নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে এখানে যে কই মাছ নিয়েছি, আজকে কই পাতুরি রান্না করব, আর তার সঙ্গে একটা চাল কুমড়ো আছে, চাল কুমড়ো ভাজি করব। তো আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন। এখন মাছ কেটে নেব। আজকের কইগুলোর যা সাইজ, একদম পাকা কই, হলুদ হয়ে গেছে। কই মাছ কেটে নেব। একটা মাছ কাটতেই কত সময় লেগে গেল, তাই একইভাবে সব মাছগুলো কেটে নেব। এখন মাছে পেট ভর্তি তেল হয়ে গেছে। এই মাছগুলো খেতে ভালো স্বাদ হবে। মাছ তো দেখতে দেখতে প্রায় সব মাছ কাটা হয়ে গেল, আর একটা মাছ আছে। মাছটা দেখতে কত সুন্দর, একদম হলুদ হয়ে গেছে, পাকা কই। তা কই মাছের তো বিভিন্ন রকমের রেসিপি আগে রান্না করে দেখানো আছে। আজকে মাছের রেসিপিটা একদম নতুন ধরনেরই করব। কই মাছের পাতুরি রান্না করব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা। তো মাছটা সব কাটা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। কই পাতুরি রান্না করব, তা এখন মশলা বেটে নেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার সর্ষে পোস্ত বাটলেই হয়ে যাবে। পোস্ত, সর্ষে,
জল, সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলো একটু দুই পাশে ফেরে ফেরে নেব। কলার পাতায় পাতুরি করব। কলার পাতা কেটে সাইজ করে নিয়েছি। এবার মশলা তৈরি করে নেব। আরেকবার দেখিয়ে নিই এই মশলাগুলো। ধনে জিরে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে পোস্ত বাটা একসঙ্গে মশলা মাখিয়ে নেব। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, তেল একটু বেশি করেই দিতে হবে। মশলা রেডি হয়ে গেছে। মাছে একটু লবণ হলুদ দিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, একটা পাতা নেব। মাছে খুব ভালো করে মশলা মাখিয়ে নেব। দুই পাশ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। একটা পাতা তৈরি হয়ে গেল। আর দুটো পাতা আছে, দুটো মাছ আছে, দুটো পাতা বাঁধলেই হয়ে যাবে। মাছ তো সব বাঁধা হয়ে গেছে, আর একটা মাছ বাঁধলেই হয়ে যাবে। দুই পাশ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে খুব সাবধানে পাতা বেঁধে নিতে হবে। একটু দূরের থেকে ভাঁজটা দিতে হবে। সব পাতা বাঁধা হয়ে গেছে। এবার উনান জ্বালিয়ে কড়াইতে ভেজে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে দিয়ে পাতাগুলো বেশ ঢেকে ঢেকে ভেজে নেব। সর্ষের তেল, পাতা দেব। এবার ঢেকে দেব। আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ঢাকনা তুলে পাতাগুলো উল্টিয়ে নেব। আবারও ঢেকে দেব। ঢাকনা তুলে ও পাশেও উল্টিয়ে দেব। এবার খুব ভালো করে ভেজে নেব। কই মাছের দুটো পাতুরি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দুটো পাতুরি ভাজতেই প্রায় 30 মিনিট সময় লেগে গেছে। আজকে অনেক সময় লাগবে। আস্তে আস্তে জাল দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হচ্ছে। আরও পাতুরি দিয়ে দেব। ঢেকে দেব। পাতুরি ভাজা হতে থাক। পাতুরি ভাজতে তো অনেক টাইম লাগবে। এদিকে চাল কুমড়ো কেটে নেব।
আজকে চাল কুমড়োটা যা সাইজ, এত বড় চাল কুমড়ো, আবার কত সুন্দর গায়ের রঙটা। তা এখন কেটে নেব। চাল কুমড়োর তো কত রকমের রেসিপি খেয়েছে, আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি রান্না করব। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে সব খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। চাল কুমড়ো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই কুচানির সাহায্যে কুচিয়ে নেব। এইভাবে ভুট করে কোচাবো, বীজগুলো সব কুচানো হয়ে যাবে। এবার ঘুরিয়ে নেব। এইভাবে কুচিয়ে নেব। এই পাতুরিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চাল কুমড়ো তো সব কুচিয়ে নিয়েছি, কত জল বেরিয়েছে। এবার জল থেকে সব এভাবে তুলে নেব। তো বন্ধুরা, চাল কুমড়োর এই জলটা তো আমরা সবাই ফেলে দিই, কিন্তু যাদের অ্যাসিডে গলা বুক জ্বালা করে তারা সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে 1 কাপ বা হাফ গ্লাস জল খেয়ে নেবেন, সঙ্গে সঙ্গে কমে যাবে। তো এইভাবে সব চাল কুমড়োগুলো তুলে নেব। চাল কুমড়ো ভাজা করব, তার জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সরষের তেল, আর এই ভাজাটাই কিন্তু কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে, রসুন কুচি, রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দেব। কুচিয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে নেব। চাল কুমড়ো তো সিদ্ধই হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নেব। চাল কুমড়ো নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, চাল কুমড়োর এই রেসিপিটি হয়তো ভাবতে পারেন কেমন লাগতে পারে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে দুটো রান্নাই তো দেখলেন। এই যে কই পাতুরি রান্না হয়ে গেছে। উপর দিয়ে পাতা একটু পোড়া আছে, কিন্তু ভিতরে কোনো পুড়ে যায়নি। কত সুন্দর মাছ রান্না হয়েছে। গরম গরম ভাতে খেতে হবে দুপুরবেলা। আর এই যে চাল কুমড়ো ভাজা। তা মাছ একটু ভেঙে দেখাই। কত সুন্দর হয়েছে মাছটা, একটু খেয়ে দেখাই। বন্ধুরা, কই পাতুরি আমি খেয়ে বলছি তা না, খেতে সত্যিই খুব ভালো হয়েছে। তাই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি। ধন্যবাদ।